গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা রাখছি সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো। আমরাও ভালো আছি। তো গাছগুলো দেখো কি সুন্দর বেড়ে উঠেছে বৃষ্টি জল পেয়ে। কাল খুব বৃষ্টি হয়েছে কৃষ্ণনগরে। তো আজকে আকাশে সূর্য ওঠেনি, মেঘলা আকাশ। আজকেও আকাশে সূর্য ওঠেনি। কালকে প্রচুর বৃষ্টি হয়েছে কৃষ্ণনগরে। তো রোজের মতন আমি ছাদে চলে এসেছি। এখান থেকে ব্লগটা শুরু হচ্ছে, তোমরা দেখতে থাকো। আশা করি ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখো পাশের বাড়ির এই গাছটা পুরো সাদা হয়ে রয়েছে, একদম ফুলে ফুলে ভর্তি হয়ে রয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে। যাই হোক, এখন আমি নিচে যাব। নিচে গিয়ে দিনের কাজ শুরু করব। এখন 7:30 বাজে ঘড়িতে। তো সাথে থেকো শেষ পর্যন্ত। আমি এখন নিচে চলে যাচ্ছি। চলো নিচে গিয়ে কথা বলবো তোমাদের সাথে। নিচে ব্যালকনিতে চলে এসেছি। দেখো এই মানি প্ল্যান্ট গাছটা কি সুন্দরভাবে বড় হয়ে উঠছে। মরেই গিয়েছিল প্রায় গাছটা, বৃষ্টির জল পেয়ে আবার তাজা হয়ে উঠেছে। তো আমার সব গাছগুলো স্নান করেছে কাল। প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। আর এই ছোট্ট হাঁড়িটায় দেখো কত তুলসী গাছ হয়েছে, ভালো লাগছে দেখতে, কি তাই না? আর এদিকে আমার ওই চারা গাছটা, ওই ইসের চারা গাছ, ওটাকে কী বলে, কারি পাতা, বেঁচে গেছে। একটা তো বেঁচে গেছে, আর একটা হবে কি না বুঝতে পারছি না, হেলে গেছে একদম। এটা হবে কি না বুঝতে পারছি না। না হলে কিছু করার নেই, একটা তো বেঁচেছে। আর এদিকেরগুলো মনে হচ্ছে বাঁচবে। পাতাগুলো ঝরে গেছে কিন্তু কাণ্ডগুলো সবুজ আছে, বাঁচলেও বাঁচতে পারে। তো আমি নিচে চলে এসেছি। এখন ছেলে ঘুমোচ্ছে, ব্রুজও উঠে পড়েছে, কিন্তু ছেলে ঘুমোচ্ছে। দেখি কাজকর্ম কখন থেকে শুরু হয়। এখন একটু বসবো, বসে তারপর দোকানে যাব। একটু দোকানে কিছু আনার আছে, সেগুলো আনবো। তারপরে চা কখন খেতে পারবো জানি না, খুব ইচ্ছে করছে এক কাপ চা খেতে, কিন্তু ছেলে উঠেনি এখনো। না উঠলে তো কিছু করার নেই। তো চলো দেখি কি কি কাজ আছে রান্নাঘরে। রান্নাঘরে দেখো রাতের কয়েকটা বাসন পড়েছে, আমার জন্য তাকিয়ে রয়েছে আমার দিকে, এগুলো মাজতে হবে। আর তোমরা তো শুনেইছো কালকে গ্যাস আমি মুছেই রাখি রাত্রেবেলা করে, আর কাজটা সকালে কম থাকে তাহলে। আর একজন বলছিল যে রাতে বাসন যদি মেজে রাখি, রাতে গ্যাসের ওভেনটা পরিষ্কার করে রাখলে, রান্নাঘর পরিষ্কার করে রাখলে নাকি ভালো, সংসারের জন্য খুব ভালো। তো পজিটিভিটি বাড়ে, তো সেই জন্যই করি। তো চলো ওই ঘরে যাই। এই ঘরে বিছানাটা গুছিয়েছি, একটু ঝাড়তে হবে। এই ঘরে দেখো আমি এখানে একটা মানি প্ল্যান্ট লাগিয়েছিলাম, সেটা বৃষ্টিতে জলে সুন্দর বেড়ে উঠছে। এই যে অনেকগুলো পাতা বেরিয়েছে। আর এখানে তুলসী গাছটাও বড় হচ্ছে সুন্দর করে, অনেক দিনের তুলসী গাছটা। এটা আমার ভালো লাগে, গাছ লাগালে, গাছ বড় হলে। তো চলো
কালকে মনে হয় সব জায়গায় বৃষ্টি হয়েছে, আমাদের কৃষ্ণনগরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তো এটা ঝেড়ে দিলাম, এবার সোফাটা একটু ঝাড়পোছ করে দিই। বৃষ্টি হয়েছে বলে বেশ ভালোই ঠান্ডা আছে, কিন্তু আমাদের এসি চালানো বন্ধ হয়নি, জানো তো? এসি চালাতেই হয়েছে, অভ্যেস হয়ে গেছে, একটা ব্যাড হ্যাবিট বলতে পারো। তো সোফাটাও মোটামুটি পরিষ্কার করে নিলাম। ওদিকে বুঝদোকে দেখবে বসে বসে ড্যাব ড্যাব করে তাকিয়ে তাকিয়ে আমাকে দেখছে। সোনা, তুমি শুয়ে আছো? আর জিভ বার করছো কেন আবার? আবার জিভ বার করছো কেন? একটু আদর করে দিই, এটা তো সোনাটা। জিভ বার করে করে আদর খাবে? জিভ বার করে 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 আদর খাবে? আমার খুব চা খেতে ইচ্ছে করছে বাবু, জানিস, কিন্তু দাদাভাই তো উঠছে না। এটা তো সোনাটা। তুমি শুয়ে রয়েছ? তুমি শুয়ে থাকো, তোমার আর কাজ কি? তো চলো, ওয়েট মেশিন বের করেছি, এখন একটু ওয়েট করব। আমার দেখি কত আছে, 66.60, 56.60, অনেকটাই কমিয়ে ফেলেছি ডায়েট করে করে। তো আসলে কী বলো তো, কম খেলে শরীর ভালো থাকে, কম খেলে কেউ মরে না, বেশি খেলেই লোক মরে, তাই না? সেই জন্য অল্প খাওয়া ভালো, রোগ কম হবে, অসুখ বিসুখও কম হবে, সুস্থ থাকা যাবে। তো খুব মনে আনন্দ লাগছে, ওয়েটটা কমেছে 1 কেজি। আগে 57.30 ছিল, এখন 56 কত দেখলাম, 50। 1 কেজির কাছাকাছি কমেছে, ভালোই কমেছে, তাই না বলো? তো চলো এবারে দেখি বাসন কোসনগুলো মাজি, আর বসে থাকলে হবে না, ঘড়িতে 8টা বাজে, আবার একটু দোকানে যেতে হবে। দেখো বাসনগুলো মেজে নিলাম, এবার ফ্রিজ থেকে ডিম বের করি, আজকে ডিমের ঝোল করব। তিনটে ডিম বের করেছি, এখানে রাখি ডিমগুলো। আর টমেটো নিয়ে নেবো, টমেটো এর মধ্যে রয়েছে। টমেটো তো লাগবেই বলো ডিমের ঝোল রান্না করতে। তো আজকে ডিমের ঝোল হবে। এদিকে আজকে আর বিশেষ রোজ রোজ মাছ খেতে ইচ্ছে করছে না, সেই জন্য আজকে ডিমের ঝোল খাবো। রোজ রোজ মাছ খেতে কারোর ভালো লাগে? আমার তো লাগে না। মাঝে মধ্যে নিরামিষ ডিমের ঝোল হালকা খেতে ভালো লাগে। আজকে আমার অনেকগুলো ভাত আছে, এখন আমি ডিমের ঝোল খাবো না পান্তা ভাত খাবো বুঝতে পারছি না, কারণ ভাত অনেক কালকে রয়ে গেছে। এই বর্ষা এসেছে, ঠান্ডার মধ্যে যদি আমার আবার একটু ঠান্ডার ধাত আছে, ঠান্ডার মধ্যে যদি আবার খাই, কি যেন বলে, পান্তা ভাত খাই, তাহলে আবার বেশি করে যদি ঠান্ডা লেগে যায় ভয়ও লাগছে। কিন্তু পান্তা ভাত খেতে আমি ভীষণ ভালোবাসি। তো টেবিলটা মুছে নিই। টেবিলটা মোছা হয়ে গেল, এবার যাব বাইরের কাজটা সেরে আসি। বাইরের কাজটা সেরে এসে তারপর ডিমের ঝোল রান্না করব। চা কখন কপালে জুটবে জানি না,
ছেলে এখনও ওঠেনি, ওই জন্য ওই ঘরটা পরিষ্কার করা হয়নি। তো চলো বাইরে যাই, গিয়ে আয়রন করতে দিয়েছিলাম ওগুলো নিয়ে আসি, দুধ দই সবই লাগবে, এগুলো নিয়ে আসি। প্রেশারে ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে 2 কাপ চা আর বিস্কুট নিয়ে নিয়েছি। শরীরটা আজকে ভালো নেই খুব একটা, কেন বলো তো, দাঁতে ভীষণ যন্ত্রণা করছে। ওই খাসির মাংস খেয়েছিলাম, দাঁতে ঢুকে গিয়েছিল, সে বের করা হয়েছে, কিন্তু এত যন্ত্রণা করছে কালকে রাত থেকে, রাতে ভালো করে ঘুমাতেও পারিনি। বাবাই ওঠ, চা এনেছি। তো শরীরটা সেরকম ভালো নেই, বাইরে যাবো করছি কিন্তু ইচ্ছে করছে না, ওই জন্য আগে চাটা করে নিলাম। ছেলে উঠে পড়েছে, বললো চা করো, তো চাটা আগে খেয়ে নিই। শরীরটা একদম ভালো নেই, রাতে এত ব্যথা করছে, কালকে সারা রাত ঘুমাতে পারিনি, দেখো চোখগুলো আবার বসে আছে, এখনও যন্ত্রণা করছে, খেতেও পারিনি রাত্রিবেলা ঠিক করে। তো চলো চাটা খাই, চা খেয়ে তারপরে ওদিকে ডিম বসিয়ে এসেছি, ডিম সেদ্ধ আলু সেদ্ধ, ডিমের ঝোলটা করে বেলার দিকেই নয় যাব দই আনতেই হবে 10:30টার আগে, ব্রুজো খাবে, ব্রুজোর দই নেই। তো চলো চাটা খেয়ে নিই। দেখো ব্রুজো কেমন অপেক্ষা করে বসে রয়েছে, বিস্কুট খাবে বলে, ওকে বসতে বলেছি, বসে রয়েছে। নাও বিস্কুট। না 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 না, আরেকটু নাও। বন্ধুরা এইমাত্র এলাম ওই বাজার করে, তো দুটো জিনিস আনবো বলে গিয়ে মনে পড়ে অনেক কিছুই, তো অনেক কিছুই নিয়ে এসেছে, যেগুলো মনে পড়েছে সেগুলো নিয়ে এসেছে। দেখো কি কি আনলাম, এই দেখো আয়রন করা কতগুলো জামা, এইগুলো সব নিয়ে আসলাম, আর আয়রন করতে দিয়েছিলাম। এখানে মুড়ি এনেছি, এই যে চিপস, দই, বাটার, এই যে বাটার, এখানে আতপ চাল আছে আর বিউলির ডাল আছে, এই যে বাদাম ভাজা একটা, দুধ, আর এত দাঁতে ব্যথা করছে আমি আর থাকতে পারছি না, ওই জন্য এই দেখো এই একটা দাঁতে ব্যথার ওষুধ নিয়ে এসেছি, জেরোডল পি। আমি আর পারছি না থাকতে, মানে কিচ্ছু বিস্কুটটা পর্যন্ত খেতে পারছি না, লিকুইড ছাড়া কিছু। এমনই খাসির মাংস খাওয়ার চোট, আসলে খাসির মাংস খেতে আমি খুব ভালোবাসি বলে আমার হাজব্যান্ড আনে, তাও গর্দানের কাছে মাংসটাই আনে, যেটাতে মানে একটু হাড়ও থাকবে মাংসও থাকবে সেরকম দেখেই আনে, সেই মাংসগুলো একটু নরম হয়, তো একেবারে সলিড মাংস আনে না। তাও মানে তাতে ঢুকে এমন প্রবলেম করছে, কালকে সারা রাত ঘুমায়নি, খুব কষ্ট পাচ্ছি গো, ইচ্ছে করছে না কাজকর্ম করতে, কিন্তু তাও করতে হবে, যতটুকু পারছি করব। চলো তাহলে ওষুধটা খেয়ে নিই আগে। গুড ইভিনিং বন্ধুরা, তো সেই সকালবেলার পরে এখন আবার তোমাদের সামনে এলাম, এখন বাজে ঘড়িতে 7:30। দাঁতে এখনও ব্যথা করছে জানো, সারা সকাল ওই শুধু ডিমের ঝোল আর ভাত করেছি, আর কিচ্ছু করতে পারিনি। তো এখন যাই হোক, ছেলে তো ভালো খায়নি, কারণ ও ডিম ভালো খায় না, সেই জন্য বললো মা আমাকে একটু পাপড়ি চাট বানিয়ে দেবে। তো ব্যথা এখনও করছে, একটা ওষুধ খেয়েছি কমেনি, তো তাই জন্য পাপড়ি চাট একটু বানিয়ে দিই, ও সেরকম ভালো করে ভাত খায়নি, খিদে পেয়েছে। তো চলো পাপড়ি চাটটা বানাই। এই ময়দা মেখে রেখেছিলাম, এগুলোকে ছোট ছোট করে লেচি করে নিলাম। তো এই দেখো 9টা হয়েছে, হ্যাঁ, তো এখন এগুলো বেলে নিই। তো লিচিগুলো বেলে নিয়েছি, এবার একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে ফুটো করে দিতে হবে, কারণ নাহলে এটা এই মাইক্রোওয়েভে বসিয়ে দেবো, বসিয়ে দিলে এটা পাপড়িটা হয়ে যাবে।
আমি আগের থেকেই সব জোগাড় করে রেখেছিলাম, ওই ময়দা ফয়দা মেখে দই টই সব বের করে রেখেছি। তো এখানে এটা করে নিয়েছি। তো এবারে মাইক্রোওয়েভে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এই পাপড়িগুলো এখানে বানিয়ে নিয়েছি মাইক্রোওয়েভে। খুব সুন্দর পাপড়ি হয়ে গেছে। এবার সাজিয়ে নেবো এখানে। চলো, এবার সাজিয়ে নিয়েছি পাপড়িগুলো। এবার উপর থেকে এই যে আলু সেদ্ধ করে রেখেছিলাম, ওই আলুগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। পিস পিস করে আলু সেদ্ধ করে রেখেছিলাম, সে আলুগুলো দিয়ে দিলাম। এবার অল্প করে পেঁয়াজ কুচি, মাইক্রোওয়েভ চালাতে গিয়ে দেখছি মাইক্রোওয়েভ আর চলছে না, মানে প্লাগটাই নষ্ট হয়ে গেছিলো। সে মিস্ত্রি ডেকে প্লাগ সারিয়ে তারপরে আবার সব করতে হলো। তো পেঁয়াজ দিয়ে দিলাম। এবার দেবো টক দই। আগে তেঁতুলের টকটা দিয়ে নিই। তেঁতুলটাকে চিনি দিয়ে, মানে তেঁতুলের কাঁচটা বের করে চিনি দিয়ে করে রেখেছিলাম। তো এই হলো। এবার দই দেবো। আমি মাইক্রোওয়েভেই করি। এবার একটু ঝুরি ভাজা দেব। না, দাঁড়াও, আগে মশলাটা দিয়ে নিই। এখানে মশলাটা করেছি, ওই জিরে, ধনে, শুকনো লঙ্কা, জোয়ান, এগুলো সব দিয়ে মশলাটা করে নিয়েছিলাম। তারপরে এটা দেবো, ঝুরি ভাজা। তো আমার পাপড়ি চাট রেডি। একটা খেয়ে দেখি কেমন লাগছে। একটা খাবো এখন আমি, ছোটোটা, সব থেকে ছোটোটাই খাবো। খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে, মরমরে হয়েছে। তো আজকে এ পর্যন্তই। এতদূর দেখার জন্য ভিডিওটা সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আসি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।